দোকান ছোটো দোকান করি। রাত্রি 12টার সময় প্রতিনিয়ত আমি দোকান বন্ধ করি। 11:30টার দিকে আমার বাচ্চারা ভাত খায়, আমার বাড়ির সবাই খাওয়া দাওয়া করি। আমার ওরা খাওয়া দাওয়া করা শেষ করার পরে বাইরে কিছুক্ষণ তো ঘোরাফেরা করি। আমাদের বাচ্চাটাকে বলি, বাবা বাসায় শুয়ে পড়ো, সিদ্ধার্থকে বলি বাসায়। সেই রাতে ভীষণ বাইরে সিদ্ধার্থ বাবা কালকে সকালে খেলতে বন্ধুর সঙ্গে। তারপর ওর মা খেলতে যেতেই হতো, তো কথা হলো। তারপর ওর মা বাইরে থাকবে সীমান্ত ওখানে ওখানে শুনলো দেখলো যে বাসায় মোবাইল খেলার পরে ওরা দুজনে বাসায় ঢুকছে। ওর মা যখন মৃত্যু করে আমাদের ওর মা লাগাই দিয়ে তো সারাদিন কিছু করে ও শুয়ে পড়ছে, ভীষণ ভালো লাগে। এবং আমি কিছুক্ষণ পিছাপ করার পরে আমিও শুয়ে পড়ি, ভীষণ ভালো লাগে। আপনি উঠবে না, কারণ আমিও যেভাবে ঘুমাচ্ছি আশেপাশের লোকও সেভাবে ঘুমাচ্ছি। কিছু যদি জানতে হয়, শব্দ পায়, আমিও যদি শুনি তাহলে পাশের লোকও শুনি, পাশের লোকও যেমন শুনেনি আমিও শুনিনি। আমি এইটুকুই বলছি। এর মধ্যে পরদিন সকালবেলা আমি খোঁজ নিলাম যে ছেলে এক মাসে, হ্যাঁ ওই পাশের মাসে যে সকালবেলায় তো গেছে, ওরা বলছি কিন্তু সকালবেলায় গেছে। তারপর বাসায় ওইভাবে খোঁজখবর নেওয়া যায় গেছে, সবসময় কি ছেলের পিছনে লেগে থাকার দরকার? কোনোদিন তো এইভাবে আমাদের ওইরকম চিন্তা ভাবনা করি। আমার কাছে আমি থাকি, আমার বউ রান্না বাড়িতে থাকে, আমার কাজকর্ম আছে না, আমি দোকান করি, মাল করি, বাজার থেকে মাল নিয়ে আসি, তো আমার কাজ। আমি বসে বসে এখানে বসে টিভি দেখি। তারপর যাই হোক এইভাবে কাজ কাম করে আমার কাজ ঢুকে নিচ্ছি। 11:30টার দিকে আমি একবার এসে বাচ্চা এসে আর কি নাস্তা করে বাইরে। তো ও যেভাবে নাস্তা করে বাইরে হয়েছে ওইভাবে চলে গেছে। আবার দুপুরের দিকে এসে ছানাদি করে সে টেবিলে দুই ভাই ভাত খেয়েছে। তাহলে তাকে আর কি এইভাবে গেছে, শুক্রবারও গেছে। হ্যাঁ, আর আমার এখানে একটা আমার ভাই একটা বাসা নিয়েছে। দেখা যায় অনেক সময় আমার ছেলে পড়ে কি ওই বাসায় ওর কাকুকে করে কি বাসায় ঢুকাই নিয়ে শুয়ে পড়ে। এরকম আমাদের এখানে দেখা যায় 5 দিন থাকে, বেশি থাকে, 15 দিন হয়তো ওখানে থাকে। আবার এই বন্ধুর সঙ্গে হয়তো কোনো দিন থাকে। অনেক আগে থেকে এইভাবেই থাকে, যেটা সত্যি সেটা। তাহলে এর মধ্যেই শুক্রবারের রাতে হয়তো ঘুমালো, রবিবার চলে গেল। শনিবারে আমাদের ব্যবসা আমরা করলাম, আমরা মাছ বেছিলাম, আমরা দোকানদারি করলাম, আমরা মাছ গ্রামে আমরা যেখানে আছে আমরা খুশি হয়ে গেছি। আমার ছেলেগুলোও খুবভাবে স্বাভাবিক আছে। সন্ধ্যে বিকালের মানে রাত্রিবেলা 7টা 7:30 এরকম 8টা হবে। আমি আবার মাছের কালেকশন করে যখন আসতেছি দেখি সেখানে চিল্লাচিল্লি হচ্ছে। অনেকে বলতেছে যে গর্ভবতী থাকতে মোবাইলে ফ্যামিলিগত আরও কাউকে মোবাইলের সঙ্গে কন্ট্যাক্ট করা হচ্ছে যাচ্ছে। তখন এই অনেকেই অনেকভাবে মন্তব্য করতেছে যে পুলিশকে খবর দেন, তাহলে দেখেন মানুষ তো আর যাবে না। আমরাও বলতেছি, আমরাও তো এখানে মানুষ, সবাই ভিড় করছিলাম যে দেখেন তো হিসাব। তারপর গ্রামের বাসীর সঙ্গে আমরাও, তারপর পুলিশ আসলো, তারপরে সব কিছু বের করলো, দেখলো। কারণ আমরা মানুষ যেমন ওখানে হাজার হাজার মানুষের মধ্যে সেদিন একটা এমনি ক্লান্তি ভাবা, প্রচণ্ড গরম রাতে, সবাই দেখছে কী অনুভব, কী গরম সে রাত মানুষের ভিতরে। সেই রাতে যখন লাশগুলো বার হলো, লাশগুলো বার করার পরে প্রায় 2-2.5 ঘন্টা পরে প্রায় রাত 3টে বেজে গেছে। আমরা সবাই এখানে আছি। তারপর জিজ্ঞেস করলাম যে ওই বাসায় ছেলেটা ছিল যে আমার বাসা, সেইখানে এরকম আমার বাসা, আমরা আসি এখানে। আমি বললাম আমার বাসা, আসেন বাসায় বাসায় যার বাবা বলতেছে যে আপনি কি সিদ্ধার্থর বাবা? হ্যাঁ, আপনার ছেলে কোথায়? ঘুমেছে কোথায়? আমার ভাইয়ের বাসা। হয়তো ডেকে দিতে হবে, চলে। আমার দীর্ঘ বিশ্বাস
সাহস আছে বলেই তো আমি সৎ মনোভাব আছে বলে তো তাদেরকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ওখান থেকে ছেলেকে ডেকে দিলাম। আর যখন ছেলেকে ডেকে দিলাম, ওরা একটা প্রশ্ন করলো ছেলেকে, তুমি মুগ্ধকে চেনো? মুগ্ধ? ছেলে বললো হ্যাঁ, কিন্তু আমাদের বাসায় ওই বাসায় নিয়ে যেতে হবে। ওইখান থেকে আস্তে আস্তে ওই বাসায় নিয়ে যাওয়ার কথা যতটুকু ওকে নিয়ে ওই মুগ্ধ বাসা, আমি ওখানে আবার ওরা বললো যাওয়া না। তাহলে আমার মনোভাব যেমন, আমি আবার কোথা থেকে এখানে আসলাম, এখানে এসে বললাম। পরে ঘন্টাখানিক পরে বললাম যে এরকম ওরা ওদেরকে অ্যারেস্ট করছে, তখন বলতেছে এই মানুষ যেমন বলতেছে, আমিও তখন বলতেছি যে আমার ছেলেকে আর আমি জানি না। এখন পরে এগুলো সত্য সবাই জানতেছে। লাস্ট যে সন্ধ্যায় পুলিশ উদ্ধার করলো, তারপর থেকে সিদ্ধার্থ এরা কোথায় ছিল? ওই তো এখানেই ছিল, এখান থেকে আবার শুইল রাত্রি 12টা পর্যন্ত এখানেই ছিল। তারপরে আমার যা শুইল, শোয়ার থেকে আমি তো চলে গেলাম। এখন কি আমি ছেলের দিকে একটু চেয়ে চেয়ে থাকবো, ছেলেটা কোথায় খুললো না, এটা তো আমার জানা নেই। আমি শুক্রবার সকালে কোথায় ছিল? শুক্রবার তো 11টা 11:30 দিকে বাসায় এসে। আপনার ছেলেকে যখন গ্রেপ্তার করে তখন আপনার ছেলে কি পড়েছিল? একটা ঘিয়ে কালারের একটা গেঞ্জি ছিল। না না না, ওটা না। আপনি তো পুলিশের সামনে ধরা দিচ্ছেন না? হ্যাঁ আচ্ছা, এটা তো মুগ্ধ, সরি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে ঘিয়ে কালারের গেঞ্জি ছিল, ওইটাই গেছে। এখন মানে আপনার ছেলে ইয়াবা খায় বা এইটা তো কোনো কিছু এটা পরে জানলাম। আগে কখনো না, যখন বলো যে এটা মাদকতা শক্ত হয়ে এই এই জিনিসটা করছে তখন জানলাম। কিন্তু এলাকায় তো মাদকতা শক্ত সবাই তার ঘরে ঘরে সন্তান নষ্ট হয়ে যাবে, এটা তো আসছে। এরাও তদন্ত করবে, প্রশাসন দেখবে। আমার ঘরে আজকে হয়েছে, আপনার ঘরে হবে, এই ঘরে হবে। আমার অনুরোধ থাকবে এটা সবাই যেন ভালো করে এটা দেখে। আমি গরিব মানুষ, আমি কি করব, আমার তো সেরকম করার নেই। আপনার কি ধারণা যে এই দুইজন মিলে আমি এটা জানি না। আস্তে আস্তে আমার আপনি যেখানে আমি সেখানে, আপনি মন্তব্য করতে পারবেন না, আমি মন্তব্য করতে পারবো না। এই মন্তব্য আমার দ্বারা হবে, আমি জানি না। এটা যারা যাদের হাতে দিছি, যারা আছে আসনে, এই সরকার আসনে আছে, যারা মানুষের জন্য কাজ করতেছে, তারা যেন মানুষের মতন কাজ করে। আমার সন্তান যদি নির্দোষ হয় তাকে বাঁচায় দেবে, আর যদি দোষী হয় তাহলে তাকে দেখবে ক্রস ফায়ারে দেওয়ার প্রয়োজন নেই। আমার কারণ এত বড় একটা যিনি আমার বাড়ির পাশে, তিনিও মহানগর মানুষ, তাদের সঙ্গে আমার খুব সুগম। আমার দোকানে এসে একটা পান খাইতো, আমার দোকান থেকে একটা বিস্কুট রুটি নিয়ে কুকুরকে খাওয়াই, সেও তো আমার সঙ্গে গোটা কথা বলতো। তার পরিবার আমার বউকে টাকা দিতে, তো দিদি একটু শাক কিনে রাখি, আসি নিয়ে রাখি। ওনার ছেলে আমার ভাইয়ের ছেলের সঙ্গে সারাদিন খেলতো। আমাদের আর কিছু মানুষের কাছে আমরা কোনোভাবে কিছু চাই না। আমরা গরিব, আমরা লবণই ভাত খাবো, তারা খাবো না মানুষের খারাপ। এই যারা জানে সারাদিন আমরা পরিশ্রম করি, সকালবেলা পরিশ্রম করি, এই মাছ বেছে এসি, মাছ কাটি, আবার ঘন্টা কাটি পর বাজার যাই, বাজার থেকে আসি, আবার বিকেল হয় আবার দুধ নিয়ে আসি। তাহলে পরিশ্রম দিয়ে দেবো আমার ছেলেগুলোকেও ভালো রাখার জন্য, তারাও কাজ কাম করে। এমন তো না তারা কোন কাজ করে। আমার ছেলেগুলো কখন কোন পথে যেতে পারি আর তো আমি পরে যে পুলিশ স্বর্ণ উদ্ধার করলো, এগুলোকে আপনাদের ডাকছিল পরে পুলিশ কোনো সময়? আমি ওগুলো জানি না, আমি জানি না এটা কোন বিষয়, আমিও জানি না। ছেলের সাথে কথা হয়েছে আরো পরে? আমি জানি না, আমি ছেলের সঙ্গে কথা বলি আর বলবো কী করে, ওখানে আছে আমি না চাইও না। আমার যে সন্তান যদি খারাপ হয় আমি তার সঙ্গে কথাই বলবো, কিন্তু তারপর আমি সবাইকে একটা কথা বলবো, আমার সন্তান খারাপ কি ভালো এটা যেন সবাই দেখে দেয়। এখন তাহলে আপনার দাবি কি? আমার দাবি কি, যা বলবে আমি মেনে নেব, আর কিচ্ছু করেন না। আপনারা যা সবাই মিলে সিদ্ধান্ত নেবেন, বা দেশ আছে, সমাজ আছে, যা বলবেন আমি খাই। যদি বলে যে বাঁচে রাখতে আমার বলার মতো ভাষা নেই। এই বিষয়টা কত জোকে আমি নিজেকে ঠিক রাখতে, মানে আমরা যে বিষয়গুলো জীবনে জানি না,
আমাদের ফ্যামিলিগত একটা মান সম্মান ব্যাপার আছে। আমাদের এই গ্রামের মধ্যে আমাদের সর্বশ্রেষ্ঠ মান সম্মান। আমরা কীর্তন করি বেড়াই, অনুষ্ঠান করি, আমরা গীতার কথা বলি। আমি ভাগবতী আলোচনা মানুষের ভাষায় যাই, আমি গীতা পাঠ করি। আমার সন্তান এরকম আমি মেনে নিতে পারবো না। কিন্তু কখনো অনুভব করিনি যে আমার তো সন্তান ওই পথে। এই গ্রামের আপনারা জিজ্ঞেস করুন আমার ছেলে আসলে কী খাবে, তো জানেন না, কোনো সমস্যা নেই। আমি বললে কি হবে যে আমার ছেলেটা ভালো? ছবি নেই বাইরে ছবি, হ্যাঁ আপনার সাথে ছবি নিলাম।